আমরা যাদেরকে বলে থাকি, গ্রামগঞ্জ থেকে সহজ সরল মানুষকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে তারা হজযাত্রী সংগ্রহ করে থাকেন, টাকা সংগ্রহ করে থাকেন, এবং বেশিরভাগ ক্ষেত্রে আমাদের এই সকল ধর্মপ্রাণ মানুষ প্রতারিত হয়ে থাকেন। বারবার প্রচারণা সত্ত্বেও, মন্ত্রণালয় থেকে বলা সত্ত্বেও আমাদের সাধারণ মানুষ সরাসরি হজ এজেন্সির সাথে যোগাযোগ করেন না। এই মেলা আয়োজনের মূল উদ্দেশ্য হচ্ছে হজ যাত্রীদের সাথে সরকার নিবন্ধিত হজ এজেন্সির একটি যোগসূত্র তৈরি করা, সরাসরি সম্পর্ক তৈরি করা। হজে যেতে যারা আগ্রহী তারা যাতে এই মেলায় এসে বিভিন্ন এজেন্সির সাথে যোগাযোগ করে তাদের পছন্দের প্যাকেজ বেছে নিয়ে 2026 সালে হজে যাওয়া নিশ্চিত করতে পারেন, প্রতারণামুক্ত, হয়রানিমুক্তভাবে যাতে তারা হজ পালন করতে পারবেন। সেই কারণেই আমরা হাবের পক্ষ থেকে এই মেলার আয়োজন করেছি। আপনারা ইতিমধ্যে শুনেছেন যে 2025 সালের হজে অনেক বেশি চ্যালেঞ্জ ছিল। আলহামদুলিল্লাহ আমরা আমাদের মন্ত্রণালয়ের সার্বিক নির্দেশনায়, সহযোগিতায় এবং আমাদের হজ এজেন্সিদের নিরলস পরিশ্রম, আন্তরিকতার কারণে আমরা সেখানে সফল হয়েছি। ইতিমধ্যে সভাপতি মহোদয়ের বক্তব্য আপনারা শুনেছেন। 2026 সালে রাজকীয় সৌদি সরকার হজের রোডম্যাপ ঘোষণা করেছেন। এই রোডম্যাপে আমাদের বেশ কয়েকটি চ্যালেঞ্জ রয়েছে। একটি হচ্ছে ক্যাটারিং সার্ভিস বাধ্যতামূলক করা, আরেকটি হচ্ছে মোয়াল্লেমের মাধ্যমে বাড়ি ভাড়া বাধ্যতামূলক করা, কোরবানিটা বাধ্যতামূলক করা এবং মাশায়েরের জন্য আলাদা ক্যাম্প অপারেটর নতুন করে নিযুক্ত করা। এতে করে এই ক্যাম্প অপারেটর নিয়োগ করার কারণে হজের খরচ বেড়ে যাওয়ার একটি আশঙ্কা তৈরি হয়েছে। খাবারের বিষয়টি যদি বাধ্যতামূলক করা হয়, আমাদের মাননীয় উপদেষ্টা এবং মাননীয় সচিব মহোদয় এখানে আছেন। গত বছরে হজে ওনাদের বাস্তব অভিজ্ঞতা রয়েছেন। 3 দিন মাশায়েরে খাওয়ার বাধ্যতামূলক করা হয় সার্ভিস প্রোভাইডার থেকে, মোয়াল্লেম থেকে। এই 3 দিনের খাবার খেয়ে আমাদের হজযাত্রীরা অসুস্থ হয়ে পড়েন এবং আমাদের মাননীয় উপদেষ্টা মহোদয়, মাননীয় সচিব মহোদয়ের এই তিক্ত অভিজ্ঞতা রয়েছে। সেই ক্ষেত্রে 30 থেকে 45 দিন আমাদের হজযাত্রীগণ যদি সে খাবার খেতে বাধ্য হন, আমরা নিশ্চিত আমাদের হজযাত্রীগণ স্বাচ্ছন্দ্যে সুস্থভাবে হজ পালন করতে পারবেন না। আমরা এই বিষয়টি মাননীয় উপদেষ্টা মহোদয়, সচিব মহোদয়কে বলেছি, ওনারা ইতিমধ্যে পত্র প্রেরণ করেছেন। আমি অনুরোধ করব শুধু বিষয়টি পত্র প্রেরণের মধ্যে যাতে সীমাবদ্ধ না থাকে, আমাদের অপারগতার কথা কূটনীতিক চ্যানেলেও যাতে মেসেজটি রাজকীয় সৌদি সরকারকে দেওয়া হয়। বাড়ি ভাড়া যদি আমরা মোয়াল্লেমের মাধ্যমে আমরা বাড়ি ভাড়া করি, যে বাড়িটি আমরা 500 রিয়াল দিয়ে ভাড়া করি সেটি 1000 রিয়াল দিয়ে ভাড়া করতে হবে। মোয়াল্লেমরা আমাদেরকে সেভাবে বাধ্য করবে। এতে হজযাত্রার খরচ অনেক গুণ বেড়ে যাবে। আমাদের এই দেশের মানুষ, সাধারণ মানুষ, সহজ সরল মানুষ যারা হজ পালন করতে চান তাদের হজ কার্যক্রমে একটা বিশৃঙ্খলা তৈরি হবে, বাধাপ্রাপ্ত হবে। আমি আশা করি মাননীয় উপদেষ্টা মহোদয় সেই বিষয়টি উপলব্ধি করবেন। কোরবানির বিষয়টি উনি একজন বিজ্ঞ আলেম, উনি জানেন কোরবানির বিষয়ে অনেক মাসালা আছে। হজের অনেক রকমের হজ আমাদের মুসল্লিরা পালন করে থাকেন। হজে তামাত্তু, ইফরাদ অনেক কিছু আছে এবং কোরবানিটা যার যার সামর্থ্য অনুযায়ী দিয়ে থাকেন। সেটি বাধ্যতামূলক করা হলে কারো জন্য একটু ব্যয়বহুল হবে, কারো জন্য কম হয়ে যাবে। আমরা মনে করি এটিও পূর্বের নিয়মে বহাল থাকা একান্ত জরুরি। আমি মাননীয় উপদেষ্টা মহোদয় এবং সচিব মহোদয়কে আজকে বিনীতভাবে অনুরোধ করব, ওনারা যাতে এই বিষয়গুলোতে পদক্ষেপ নিয়েছেন, তারপরেও আরও জোরালো পদক্ষেপ নিয়ে যাতে এই বিষয়গুলো থেকে আমাদের দেশের হজ যাত্রীদেরকে, হজ এজেন্সির মালিকদেরকে যাতে পরিত্রাণ দিতে সক্ষম হন। পরিশেষে আবারও আজকের এই অনুষ্ঠানে আমাদের মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা সহ সকল কর্মকর্তাবৃন্দ যারা এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে আমাদেরকে এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করেছেন, সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। বিশেষ করে বিভিন্ন এয়ারলাইন্স, বিভিন্ন ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, অনেকের আমরা সময়ের কারণে আমরা মঞ্চে আনতে পারিনি।